قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال النبي عليه الصلاة والسلام الحب في الله والبغض في الله من الإيمان. وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আজ পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে আলোচনা করেছিলাম। ভালোবাসার পরিমাণ কি হবে, কতটুকু হবে, এই ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। সূরা তওবার 24তম আয়াত তেলাওয়াত করেছিলাম, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীতে মানুষ যে সমস্ত জিনিসকে পছন্দ করে, মহব্বত করে, ভালোবাসে, এই সমস্ত জিনিস অপেক্ষা যদি আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত আর আল্লাহর রাস্তায় জিহাদের ভালোবাসা যদি অধিক প্রিয় না হয়, তাহলে তোমরা আল্লাহর আযাবের অপেক্ষা করো। তো পৃথিবীতে মানুষ যে সমস্ত জিনিসকে ভালোবাসে, এগুলোর কথা এখানে আসছে মোট 8টা। কয়টা আসছে? 8টা। 1 নম্বর হলো বাবা দাদা, 2 নম্বর হলো ছেলে, 3 নম্বর হলো তার ভাই বেরাদর, 4 নম্বর হলো বিবি। এই 4টির ব্যাপারে আমরা আলোচনা করেছি। আর 4টি বাকি আছে, আপনাদের মনে আছে তো? قل إن كان آباؤكم وأبناؤكم, আল্লাহ বলেন তুমি হে নবী আপনি বলে দিন তোমাদের বাপ দাদা, তোমাদের ছেলে, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বেরাদর, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের স্ত্রী। এরপরে আল্লাহ বলেন ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, যে মাল তোমরা কামাই করো, যে মাল তোমরা কামাই করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর ওই ব্যবসা যে ব্যবসার মন্দা পড়ার ভয় করো। তো এখন আমরা এই বিষয়গুলো একটা একটা করে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন 4টি বিষয়ের কথা বলেন। তার 4টি বিষয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন যে তোমরা যে মাল কামাই করো, মাল থেকে আল্লাহর মহব্বত বেশি হতে হবে, রাসূলের মহব্বত বেশি হতে হবে। কারণ আমরা পয়সার জন্য সুদ খাই, খাই কিনা বলেন? পয়সার জন্য সুদ দেই, সুদ খাই। পয়সার জন্য মানুষ হালাল হারাম বাঁচে না। পয়সার জন্য মানুষ সুদী ব্যাংকে চাকরি করে। পয়সার জন্য মানুষ যে ব্যবসাকে শরীয়ত অনুমোদন করে না, ওই ব্যবসাও করে কিনা বলেন? পয়সার জন্য মানুষ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে তরক করে। এই কোম্পানি বলেছে যে যদি দাড়ি রাখো তাহলে আমার কোম্পানিতে চাকরি নেই, তো ঠিক আছে, তাহলে আমি দাড়ি সেভ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে কুরবান করে সে কি করে? পয়সা কামাই করে। এর পয়সার মহব্বত বেশি, টাকার মহব্বত বেশি, টাকার ভালোবাসা বেশি রাসূলের কিসের থেকে? সুন্নাত থেকে। কিছুদিন আগে এক ভাই কারগুজারি শোনাইছেন আমারে, হুজুর আমাকে আমার কোম্পানি সৌদিতে, আশ্চর্যের বিষয় সৌদিতে, যে তুমি যদি দাঁড়িয়ে রাখো তাহলে আমার কোম্পানিতে তোমার চাকরি নেই। অনেক ভালো বেতন, তার লাখখানিক বেতন। ঠিক আছে, তাহলে আমি দাঁড়িয়ে রাখবো, তুমি চাকরি আমার নোট করে দাও। ঠিকই চাকরি নোট করে দিল। তাই তোমার আমি পাঠাবো এমন জায়গায়, যে জায়গায় এসি টেসি নাই, তোমাকে বাইরে ঘুরে ঘুরে কাজ করতে হবে। 2-3 মাস ঘুরে ঘুরে কাজ করছে, বলছে আমি দাঁড়িয়ে রাখবোই রাখবো। 2-3 মাস পরে আবার একে বলছে যে ভাই কেন আসবো, আপনি আমাকে ডাকে চলে গেছেন, এখন তো আমি এই কাজগুলো আর কালো দ্বারা আঞ্জাম দিতে পারছি না, আপনি যে আমানতদারির সাথে অ্যাক্টিভিটির সাথে আদায় করেন, আবার আসেন। অনেক অন্য বিনিয়োগ করে আইসা
ডবল বেতন দিয়ে রাখছে। অনেক সময় আমরা সামান্য দুনিয়ার যখন সমস্যা আসে সুন্নতকে আমরা কুরবান দিয়ে দিই, জবাই দিয়ে দিই। এখন তো হুজুর পেট বাঁচানো তো ফরজ। আরে পেট বাঁচানো ফরজ না, ইমান বাঁচানো ফরজ। পেট বাঁচাইতে হবে। কে পেটের লাগে? পেটের ধান্দা করে। কিসের ধান্দা? পেটের ধান্দা। পেটের ধান্দায় হুজুর বাঁচতে তো হইব, বাঁচতে তো হইব। আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম যার কাছে প্রাধান্য পায়, এই আল্লাহর জমিন তার জন্য কখনো সংকীর্ণ হয়। উপস্থিত আল্লাহ একটু পরীক্ষা নেয়, একটু কি নেয়? পরীক্ষা। এই পরীক্ষাতে যদি উত্তীর্ণ হতে পারে, টেস্ট করে। টেস্ট কি ভাই, আপনি একটা লাউ কিনেন, ওইখানে তো আপনি কি দেন? ঠোকা দেন, একটু চিমটি দিয়ে দেখেন এই লাউটা ঠিক আছে কিনা। আল্লাহ আপনাকে নিবেন, আল্লাহ তো একটু আপনাকে টেস্ট করবেন না? আপনি তো বাজারে গেলে সবচেয়ে ভালোটা নেন, চেক করেন। আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, কিন্তু মানুষের সামনে আপনাকে প্রকাশ করার জন্য আল্লাহ কিছু কি করেন? টেস্ট করেন, পরীক্ষা করেন। আমরা চাই পরীক্ষা হবে না, আমাদের কি হবে? প্রমোশন হয়ে যাবে। আরে পরীক্ষা ছাড়া প্রমোশন হবে কেমনে? ইমানের পরীক্ষা আসবে, সেই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। বেচারা উত্তীর্ণ হয়ে গেছে। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি রিজিক দান করেন তাহলে পাওয়া যাবে, আর আল্লাহ যদি রিজিক দান না করেন, সারা পৃথিবীতে ঘুরলো কি নাই, রিজিক নাই। অনেকে আছে অনেকবার বিদেশ বাড়িতে গেছে, কিন্তু টাকা পয়সা নাই। আছে না নাই? কি ভাই, অনেকে মনে করে বিদেশে গেলেই টাকা। অনেকে আছে বিদেশে যায় সব গোচ্ছা গেছে, টাকা পয়সা যা ছিল, জমি জামা ছিল, বিক্রি টিক্রি করি ইউরোপে গেছে, আসার পরে কিছু নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, এটা একটু করেন, বলেছেন ওয়াফিস সামাই রিজকুকুম। আমরা তো মনে করি রিজিক তো কোথায়? শুধু জমিনে। আল্লাহ বলেন রিজিক আকাশে। এই কথা কেমনে বুঝবো আমরা? সময় কম। রিজিক কোথায় আছে? আকাশে। আকাশে রিজিক, অর্থাৎ এটার ফয়সালা হয় আসমানে। রিজিকের বন্টন হয় জমিনে, রিজিকের ফয়সালা হয় আসমানে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন এই কথা, ওয়াফিস সামাই রিজকুকুম। রিজিকের ধান্দায় মানুষ সুন্নাত বাদ দিয়ে দেয়, রিজিকের ধান্দায় মানুষ আল্লাহর হুকুম বাদ দিয়ে দেয়। অথচ আপনি যেরকম মৌতকে সত্য জানেন, মৌত আসবে। আপনি যদি আমেরিকা চলে যান, আসবে কিনা? আসবে। আপনি যদি গ্লাসের ভিতরে থাকেন, আপনি যদি কোনো অট্টালিকায় থাকেন, আইনামা কুনতুম ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো তোমাদেরকে মৌত ধরবে, যদিও তোমরা শক্ত সুরম্য বিল্ডিং এর মধ্যে থাকো। মুশাইয়াদা মানে খুব মজবুত, পৃথিবীর সর্বোচ্চ টেকনোলজি দ্বারা যেটা বানানো হয়েছে, এটা 200 বছরের কিছু হবে না। বলে না আপনার ওই যে জাপানে আপনার সবচেয়ে টেকনোলজি বেশি, কিন্তু জাপানের সবচেয়ে বেশি কি হয়? ভূমিকম্প হয়। আল্লাহ দেখে তুমি টেকনোলজি দেখাইবার, আমি ভূমিকম্প দেখাই। ভূমিকম্প সহনীয় বিল্ডিং বানায়, কিন্তু আল্লাহ যখন ঝাঁকুনি দেন তখন কোনো কিছু সহনীয় থাকে না। তো আল্লাহ বলেন সেই ভূমিকম্প সহনীয় বিল্ডিং, শক্তিশালী বিল্ডিং, অট্টালিকায় যদি তুমি থাকো, ওখানেও কি আসবে? মৌত আসবে। কথাটা একটু খেয়াল করি আমরা। হাদিসের মধ্যে আসছে, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুল মাউত। নিশ্চয় রিজিক বান্দাকে খুঁজে, সার্চ করে, কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে। যেমন আপনাকে মৌতে খুঁজে, রিজিকও আপনারে খুঁজে। যতদিন পর্যন্ত আপনার রিজিক পূর্ণ হয় নাই, এক মিনিট ভাত খাওয়া বাকি আছে, এক পিস গোশত খাওয়া বাকি আছে, একটা মিষ্টি খাওয়া বাকি আছে, হ্যাঁ, এক কাপ কফি খাওয়া বাকি আছে, মরতে পারবেন, খেতে হবে আপনার। যখন রিজিক আল্লাহর পক্ষ থেকে বন্টন কৃত, আগের থেকে ফয়সালা কৃত, এটার জন্য আমরা সুন্নাত বাদ দিব, এটার জন্য আল্লাহর হুকুম বাদ দিব,
এটা তো একজন মুমিনের শান না, কখনো উচিত না। যার অন্তরে ঈমান আছে, রিজিকের ব্যাপারে ঈমান থাকতে হবে, রিজিক বন্টনকৃত আল্লাহর পক্ষ থেকে ফয়সালাকৃত, এর চেয়ে বেশি পাওয়া যাবে না, কমও হবে না। আল্লাহ বলেন ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতু তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা। এটা হলো মাল, আর একটা হলো ব্যবসা, বিজনেস। এই ব্যবসাটা আমি যদি ধরে রাখতে চাই তাহলে তো আমাকে থাকতে হবে, আল্লাহ রাস্তায় যাওয়া লাগবে না। আল্লাহ রাস্তায় গেলে ইমানের মেহনত করলে আমার ব্যবসায় মন্দা পড়বে, ধস পড়বে। অথবা এই ব্যবসা যদি আমি ইসলামী শরীয়ত মোতাবেক করি হবে না। কিন্তু সব জায়গায় আপনি শরীয়ত তাদের সুন্নাত যদি বলেন চলবে না, দেশ চলবে না। আমাকে গত সপ্তাহে একজন বলছে, খুব কঠিন কথা বলেছে, আমার জিজ্ঞেস করছে হুজুর এই যে জুমাবারে যে জুমার নামাজের তিলাওয়াত হয় না, এই তিলাওয়াতটা বোধহয় একটু বড় হয়ে যায়, বেশি হয়ে যায়। বললাম বেশি হয় কেমনে? এই তিলাওয়াতের ব্যাপারে হাদিসে কিছু আছে কিনা, সুন্নতে কিছু আছে? হ্যাঁ আছে। তো কি আছে? সবচেয়ে সংক্ষিপ্ত তিলাওয়াতের কথা বলা হয়েছে। নামাজের মধ্যে তিলাওয়াত হবে কি সংক্ষিপ্ত। আমি বললাম কতটুকু সংক্ষিপ্ত? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়াইছেন কেন? কি দিয়ে পড়াইছেন? এখনো কিছু বলে না। আমি বললাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে সূরা জুমা পড়েন, সূরা জুমা, সূরা মুনাফিকুন। আপনারা যে গরমের মধ্যে থাকেন, রাস্তায় থাকেন, এই জন্য এই দুইটার মধ্যে একটাকে পড়ি, তাও পড়তে করতে করে পড়ি, এরপরও আপনার গরম লেগে যায়। যতটুকু সুন্নত এগুলি যদি আমরা সময় পালন করি আপনাদের অনেক বেশি কষ্ট হয়ে যাবে। এই জন্য সুন্নতের সূরা পড়া হয় কিছুটা। অনেক সময় গরম যদি বেশি হয়, মাত্রা অতিরিক্ত হয়, রাস্তায় মুসল্লি বেশি হয়, আমরা আপনাদের কষ্ট লাঘবের জন্য ওখানে একটু কম তেলাওয়াত করি। কি করি? কম তেলাওয়াত করি। এখন আর কিছু কয় না, দৌড় দিয়ে চলে গেছে, পালাই চলে গেছে। ঠিক আছে হুজুর, এইটা বলে চলে গেছে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা 30 পারা সূরা আলা, এটা পড়তেন। সূরা গাশিয়া তেলাওয়াত করতেন, পুরোটা পড়তেন। আমি বললাম 1-2 মিনিট একটু গরম লাগবে, এই কারণে আপনার সুন্নাত পালন করবেন না। আপনি এত গরম, আমাদের মানে সুন্নাত প্রীতি হলো এই 1-2 মিনিট গরম কি হলো না, সহ্য করবো না। এরপরে আল্লাহ রাসূলের মহব্বত আছে। যে জায়গায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি যে আমার মহব্বত তোমার নিজের থেকেও বেশি হতে হবে, তোমার প্রাণ থেকে বেশি হতে হবে মহব্বত। রাসূলের মহব্বত মানে রাসূলের সুন্নতের মহব্বত। সামনে আসতেছে কথাটা। রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের উপরে, তার ব্যক্তিত্বের উপরে যদি কেউ কথা বলে তাহলে নিজের প্রাণ বিলিয়ে দিতে কোনো পরোয়া করবে না। আগে তো অনেক সময় পশ্চিমা বিশ্ব থেকে এগুলো আসতো। এখন ইদানিং শোনা যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকেও কিছুদিন আগে নূপুর শর্মা, এক অবিশ্বাস্য মানব, এই নূপুর শর্মা সে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিষোদ্গার করেছিল। আর আমাদের বাংলাদেশের তৌহিদি জনতা ফুঁসে উঠেছিল। কিন্তু কি বলবো, এই সরকার একটা টু শব্দ করে নেই এবং পরিষ্কার বিবৃতি দিয়েছে যে আমাদের দেশের সমস্ত মুসলমান ফুঁসে উঠেছে, লাখো লাখো মুসলমান, কিন্তু আমরা তোমাদেরকে কিছু বলিনি, তোমাদেরকে কিছু বলিনি, আমাদেরকে একটু কি বলি, যা যা করার দরকার এই সরকারের জন্য সব করার জন্য বলছে। হয়েছে? আল্লাহ যখন ধরছে এগুলো কই লাভ হয়েছে? তেলবাড়ি লাভ হয়েছে? হয় নাই। ওই সময় আমি বুঝছি, আরে দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষপাতিত্ব করবে, একটা কমপক্ষে একটা বিল পাস করতে পারে যে না, আমরা মুসলমান হিসাবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তোমাদের দেশের একজন মেয়ে, একজন মহিলা এই ধরনের বিষোদ্গার করেছে, আমরা এটা তীব্র নিন্দা জানাই। একটা নিন্দা প্রস্তাব পাস করতে পারতো না, কিন্তু তাদের ক্ষমতার জন্য একটা নিন্দা প্রস্তাব পাস করে নাই। আল্লাহ তাআলা দেখাই দিয়েছে
যে তোমরা ক্ষমতার লিপ্সায় তোমাদের ঈমানের দাবি, রাসূলের মহব্বতের দাবি তোমরা আদায় করো নাই, তোমাদেরকে আর রাখবো হয়েছে। ইদানিং আবার দেখেছেন আপনারা, আবার দেখেছেন সে হিন্দু আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। এবং মুসলমান যখন ফুঁসে উঠেছে ওই দেশে, আমাদের দেশের মিডিয়া, আমি ওই দিন বলেছিলাম মিডিয়া সন্ত্রাস, এই মিডিয়া এর চেয়ে যদি আপনার 10,000 ভাগের একবার যদি কিছু হইতো, কোথাও কোনো প্রতিবাদ হইতো, সেটাকে খুব ফলো করে দেখে। লাখ লাখ মানুষের সেখানে প্রতিবাদ, সেখানে মিছিল ছিল, সেটাকে তারা এরকম ফলো করে নাই। বেশিরভাগ আপনার মিডিয়া প্রকাশও করেনি। সেই মুম্বাইতে মিছিলটা লাখ লাখ জনতার মিছিল হয়েছে, ফুঁসে উঠেছে, এদেরকে সামাল দেওয়া সরকারের জন্য কঠিন হয়ে গেছে। ওই সময় একজন এমপি বলেছে, এটা নাম নিতে যাচ্ছি না আমি, সে যে হিন্দু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মন্তব্য করেছে, খারাপ মন্তব্য করেছে, বিরোধিতা করেছে, বলছে ওর যদি কিছু হয় তাহলে মুসলমানদেরকে মসজিদে ঢুকে পেটাবো। একজন এমপি বলেছে এগুলা, মুসলমানদেরকে কোথায় পেটাবে? আমাদের গণতান্ত্রিক নাকি দেশ? এটা কি গণতান্ত্রিক দেশ? এটা কি গণতন্ত্রের ভাষা? এটা কি গণতন্ত্রের ভাষা? এটা মসজিদের ভিতরে দেয় যে কেউ তার ধর্মের বিরুদ্ধে কিছু হয় সে তো তীব্র প্রতিবাদ করতেই পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এদের ধর্মের গ্রন্থের মধ্যে আছে, বেদের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, তোমরা আসো দেখে তোমাদের বেদ তোমরা কোরআন যদি মানো, মহানবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে, তোমাদের বেদে আছে, তোমাদের কোরআনে আছে, তাহলে তোমরা তো হিন্দু হতে পারো না। লা ইলাহা তিবাকুম ইল্লাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরিণতি তো জপি নাম মুহাম্মদ আছে। তাদের উপনিষদ একটা বই আছে, নাম শুনেছেন কোনদিন? উপনিষদ। ওখানে আছে লা ইলাহা তিবাকুম। লা ইলাহা মানে আপনারা জানেন কোন মাবুদ নাই কে ছাড়া, আল্লাহ ছাড়া। পাপ মোচনের কোন উপায় নাই লা ইলাহা জপা ছাড়া। জন্ম বৈকুণ্ঠিত পরিণতি, বৈকুণ্ঠ মানে স্বর্গ, সংস্কৃত ভাষায় বৈকুণ্ঠ মানে কি? স্বর্গ। স্বর্গ যদি তোমরা আবার পুনর্জন্ম নিতে চাও, এটা পুনর্জন্মে বিশ্বাস বলার পরে যদি তোমাদের পুনর্জন্ম কোথায় হইতে হবে? বৈকুণ্ঠ মানে স্বর্গে। তো জপি নাম মুহাম্মদ, মুহাম্মদের নাম জপ। কার নাম জপতে হয়েছে? হিন্দু ধর্মের গুরু, হিন্দু ধর্মের বই আছে, আর তুমি কি মুহাম্মদের নাম জপ? দূরের কথা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিষোদ্গার করো। এদের সবচেয়ে বড় সমস্যা এদের ধর্মীয় জ্ঞান নাই। আমরা বলবো ভারত সরকারকে বলবো, ভারত সরকারকে বলবো এখন আগের সরকার নাই, আপনাকে চিন্তা করবে, তাজিম করবে, রেসপেক্ট করবে, দেশের স্বার্থ, দিনী স্বার্থ জলাঞ্জলি দিয়ে। এই অবস্থা এখন আর নাই। গোলামীর জীবন শেষ। আমাদের দাবি মানতে হবে। বন্ধুত্ব একসাথে হয় না, এক পেশে হয় না, এক হাতে তালি বাজে না। বন্ধুত্ব যদি রক্ষা করতে চাও, এই দেশের শুধু নয় সারা বিশ্বের 200 কোটি মুসলমানদের রক্তক্ষরণ হচ্ছে। অবিলম্বে সেই অভিশপ্ত মালরুমকে গ্রেফতার করে বিচারে আদায় আনতে হবে। এবং সেই যে এমপি স্পর্ধা দেখিয়েছে, এই এমপিকে গ্রেফতার করতে হবে, তাকে শাস্তি দিতে হবে। আমাদের দাবি। আমাদের দেশেও মাঝে মাঝে কিছু নামদারি হিন্দু ইসকনের সদস্য এই সমস্ত কাজ করেছে আগে, তাদেরকেও আমরা হুঁশিয়ারি দিতে চাই। তারাও যদি কিছু এগুলো করতে চায়, তাদেরকেও আমরা কি দিব না? ছাড় দিব না। অনেক হয়েছে তোমাদের আগে, এখন আর হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই ধরনের যদি উস্কানিমূলক কথা, তার মানহানিমূলক কথা যদি বলে, তা আপনারা বসে থাকবেন? ঈমানের দাবি এটা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসার দাবি এটা না। ভালোবাসার দাবি হলো রাসূলের ইজ্জত রক্ষার্থে যদি কল্লা কাটাইতে হয়, কল্লা কাটাইতে হবে। এটা হলো ভালোবাসা, এটা হলো ভালোবাসা। আমাদের দেশে আজও কিছু বিভিন্ন জায়গায় আমি দেখেছি এটার প্রতিবাদ হবে। আপনারা যারা পারেন সেই প্রতিবাদ সবাই মিছিলে শরীক হবেন, যারা পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বহিঃপ্রকাশ করাইতে হবে, বিশ্ব মিডিয়ায় আসতে হবে।
বাধ্যতা। আর যদি না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালোবাসার যে বহিঃপ্রকাশ আমরা ঘটাবো, আল্লাহ তো দেখবেন না। আল্লাহ দেখবেন না। মুম্বাইয়ের এই আল্লাহু আকবারের দল, মুম্বাইয়ের সেই প্রতিবাদের মিছিল তারা অনেক গোপন করতে চাইছে, কিন্তু আলহামদুলিল্লাহ বাইরে হয়ে গেছে ইতিমধ্যে। এটা নাকি পাকিস্তানের জমিয়ত উলামা ইসলামের শোডাউন, এটাও বলে তারা অনেক চেষ্টা করেছে এটাকে পাকিস্তানের মিছিল দেখানোর জন্য, ওটাও কিন্তু বেঁচতে গেছে, পারে নাই মিডিয়া সন্ত্রাসীরা। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু এটুকু বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি এটা যে আমি আমার জীবনের সবকিছু থেকে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলের ভালোবাসার দাবি শুধু এটা না যে আমি একটা দুরূদ শরীফ পড়লাম আর মাঝে মাঝে আমি মিলাদ করাইলাম, কিছু দোয়া করাইলাম, সিন্নি খেলাম। এই সিন্নি খাইয়া জিলাপি খাইয়া রাসূলুল্লাহর আশিক হওয়া যাবে না। আশিকে জিলাপি, আশিকে জিলাপি হওয়া যাবে, আশিকে নবী হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটা তো এত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা আমাকে যেমন দেখেছো এইভাবে নামাজ পড়ো। এখন রাসূল যেরকম নামাজ পড়ছেন, যে সূরাতে নামাজ পড়েছেন, ইমামের পিছনে যদি লাগিয়ে যান, হুজুর ফজরের নামাজ এত বেশি কি করেন কেন, লম্বা করেন কেন, রাত তো বেশি কিনা, কথা বলেন, রাত্র বেশি কিনা, বড় না, আপনি ফজরের নামাজটা একটু সংক্ষিপ্ত করলে ভালো হয়। অথবা অসুস্থ আপনি, আপনার ভালো লাগে না, আপনি 5 মিনিটে নামাজ শেষ হইতে হবে। আপনি যদি এত বেশি মাত্রার অসুস্থ হন যে আপনি সুন্নত মোতাবেক তেলাওয়াত আপনার সহ্য হয় না, আপনি ঘরে নামাজ পড়েন। হ্যাঁ, ইমামদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে তোমাদের পিছনে দুর্বল থাকবে, অসুস্থ থাকবে, প্রয়োজনীয় মানুষ থাকবে, মানুষের প্রয়োজন থাকতে পারে, এটা ইমামকে নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু সেটার লিমিট আছে, লিমিট আছে, লিমিটের বাইরে যেতে পারবে না, ইমাম সাহেব যেতে পারবে না। তো যাই হোক, একটা সুন্নতের কথা বলে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমাকে যেমন দেখেছো নামাজ পড়তে ওরকম পড়ো। এখন আমরা রাসূলের নামাজের যে পুরো চিত্রটা যদি তুলে ধরি, এটা তো কয়েক জমা দরকার, কয়েক জমা দরকার। রাসূলের নামাজ কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এই ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর সমস্যা ছিল তার আয়ুপথ দিয়ে আপনার রক্ত জড়ত, এটাকে অর্শ বলে। কি ছিল? অর্শ। হুজুর আমার অর্শের কারণে খুব কষ্ট হয়। রাসূল বলেছেন যে তুমি দাঁড়িয়ে যদি নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়ো। মারাত্মক সমস্যা ছিল, অনেক তীব্র সমস্যা। তো আর যদি বসেও কষ্ট হয়, পারো না তুমি কোনোভাবে, তাইলে তুমি শুয়ে আপনার মানে এই কিবলামুখী, পাটা কিবলামুখী দিয়া ইশারা ইঙ্গিতে নামাজ পড়ো, এটা বলেছে। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা আল্লাহর জন্য কি করো? দাঁড়াও, দাঁড়াও। নামাজের মধ্যে কিয়াম, দাঁড়ানোটা ফরজ, নামাজের মধ্যে দাঁড়ানোটা কি ফরজ। আর দাঁড়ানো থেকে যখন বান্দা রুকুতে যাবে, তখন বান্দা আল্লাহর সামনে বিনয়ের ভাবটা প্রকাশ পায়। আর যখন একবারে লুটে পড়ে, তার সর্বোচ্চ জায়গা হলো তার মাথা। এই মাথাটা যখন তার পায়ের লেভেলে, এর নিচের তো কোনো লেভেল নাই, পায়ের লেভেলে সর্বোচ্চ লেভেলে যে জিনিসটা আছে মাথা, সবচেয়ে সম্মানের জায়গাটা যখন পায়ের লেভেলে নিয়ে যায়, এটা হলো সর্বোচ্চ সম্মান প্রদর্শন। এর বেশি সম্মান আর নাই। আমার কথা কি বুঝে কথা না? সর্বোচ্চ যেটা হলো মানুষের মাথা, এটা হলো সর্বোচ্চ লেভেল। ওটাকে সর্বনিম্ন লেভেল যে জায়গায় তার পা আছে ওই জায়গায় নিয়ে যাওয়া। আল্লাহ আপনাকে আমি সর্বোচ্চ রেসপেক্ট জানাই, সর্বোচ্চ সম্মান করি, আমার সবকিছু আল্লাহ আপনার জন্য আমি বিলিয়ে দিলাম। এটা হলো আপনার আল্লাহর সামনে নিজেকে বিনয়ী করা, আল্লাহর সামনে নিজেকে বিলিয়ে দেওয়ার সর্বোচ্চ মাধ্যম হলো সেই সিজদা। এটা আল্লাহর বান্দাদের পরিচয়, আল্লাহর বান্দাদের পরিচয় সেটা। এখন মানুষের কালের বিবর্তনে অনেক রূপ দেখা দিয়েছে, রূপ বালাই দেখা দিয়েছে, বিশেষ করে বাঘ দেনা, কমরের ধরা। কিসের কারণে হয়? আজকাল আমরা যা খাই না, ওগুলোর মধ্যে
প্রচুর পরিমাণে যে কীটনাশক ব্যবহার করা হয়, বিভিন্ন মানে আপনার ব্যথা বেদনার ওষুধ খাই, এগুলোর কারণে আপনার মানুষের যে হাড় দুর্বল হয়ে যায়, মানুষের ক্যালসিয়ামের মধ্যে ঘাটতি আসে, মানুষ ভিটামিন ডি লেভেলটা কমে যায়, যেগুলো ডাক্তারের বিশ্লেষণ। বিভিন্ন কারণে আমাদের যে কাঠামো আছে ওটাও দুর্বল হয়ে গেছে। আগের জামানার মানুষ যেমন ছিল 100 বছর কিন্তু সোজা থাকতে পারতো, অনেক শক্তিশালী ছিল, হাঁটতে পারতো, বাজার করতে পারতো, সবই করতে পারতো। এখন দেখা যায় 30-40 বছর হইলে আর নাই, ডায়াবেটিস হয়ে যেতেছে, এটা হইতেছে। আর একটা বড় সমস্যা, আগের জামানায় ছিল মানুষ ভিটামিন ডি এর প্রধানতম উৎস যেটা সানলাইট, সূর্য, সেই সূর্যটা পাইতো, আবহাওয়াটা ভালো ছিল। এখন আবহাওয়ার সমস্যা, দূষিত আবহাওয়া, এবং সেই সানলাইটটা মানুষ পায় না, ঘনবসতি এই বিল্ডিং এর ভিতরে থাকে, যে কারণে ওইটা আপনার আধা ঘন্টা 20 মিনিট আধা ঘন্টা পরিমাণ সরাসরি যদি আপনার গায়ের মধ্যে লাগে, তাহলে এই সানলাইট আপনার গায়ে যখন লাগবে, সূর্যের যখন আলো গায়ে লাগবে, সেখান থেকে ভিটামিন ডি অটোমেটিক কি হবে, তৈরি হবে। এই জন্য দেখবেন আপনি যারা খেতে কাজ করে না গ্রামের মধ্যে, এদের কিন্তু ব্যথা বেদনা নেই, এরা কিন্তু সুস্থ, এরা সুস্থ। আমরা ফার্মের মুরগির মতো আর কি, ফার্মের মুরগি যেমন ওইরকম হয়ে গেছে, একটু হাঁটতে হবে, একটু শরীরের মধ্যে তাপ লাগাইতে হবে, সূর্যের আলো লাগাইতে হবে, ঘাম চালাইতে হবে। দেখছেন ডাক্তার জাহাঙ্গীর কবির কি বলেছে, দৌড়াইতে হবে, সূর্যের আলোর মধ্যে যেতে হবে, ডাক্তার জাহাঙ্গীর কবির বলেছে। যাই হোক, বিভিন্ন কারণে এখন রূপ বালাই অনেক কিছু আছে আমাদের বাস্তব সমস্যা, যে আসলেই দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না। এরকম যদি কারো সমস্যা থাকে যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, একবারই পারেন না, কিছুক্ষণ দাঁড়াতে পারেন না, তারপর জন্য বসে নামাজ পড়া। কোথায় বসবেন? আপনি জমিনে বসবেন। খেয়াল করে শোনেন কথাটা, জমিনে জমিনে। আর যদি জমিনে বসলে আপনার সমস্যা, আপনার ফ্লোরে বসলে সমস্যা হয় আপনার, তাইলে আপনি চেয়ারে বসবেন। কোথায় বসবেন? চেয়ারে বসবেন। কেউ আছে রুকু দিতে পারে, সিজদা দিতে পারে না। কথা বুঝিয়ে ভালো করে, রুকু দিতে পারে কিন্তু কি দিতে পারে না, সিজদা দিতে পারে না। তাইলে সে রুকুটাও ইশারা দিতে পারবে, সিজদাটাও ইশারা করে দিতে পারবে। মানে সিজদা যখন দিতে পারে না, তখন তার থেকে রুকু কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে। ডাইরেক্ট তাকে যে রুকু দেওয়ার যে বিধান, নুইয়া একবারে সুস্থ মানুষের মতো, ওটা তার থেকে রহিত হয়ে গেছে। আপনি ইশারা দিয়ে যেমন সিজদা দিবেন, ঠিক ততটুকু ভাবে ইশারা দিয়ে আপনি দিবেন। বাকি সিজদার ইশারাটা একটু কি হবে, একটু বেশি ঝুঁকবেন, একটু বেশি হবে। তবে কার জন্য এটা বুঝতে হবে। কারণ আমরা সামান্য সমস্যা হইলে মনে করি ওর এই কোমরে ব্যথা পারতাছে না। প্রথম বিষয়টা হলো এই, যেটা আল্লাহর দাসত্বের সর্বোচ্চ পরিপ্রকাশ। এটা আমরা দুনিয়াতে আল্লাহ দাসত্বের জন্য আসছি, আল্লাহ ইবাদতের জন্য আসছি। এই 5 মিনিট 10 মিনিট যদি একটু কষ্ট করি, আমি তো মারা যাবো না। তবে আমরা চেষ্টা করব একটু কষ্ট করে হলেও সিজদা দিয়া, জমিনে সিজদা দিয়া নামাজ আদায় করা, এবং এই জন্য দোয়া করতে থাকবো যে আল্লাহ যতদিন দুনিয়াতে আপনি রাখেন, ততদিন যেন আল্লাহ এই কবল দিয়ে আপনাকে ডাইরেক্ট কি করতে পারি, জমিনে সিজদা করতে পারি। দোয়া করতে হবে। কেন চেয়ারে পড়লে কেমন চেয়ারম্যান ভাব থাকে, মানে আপনাকে মাইন্ড করবে না কিন্তু কথাটা। যারা আছেন চেয়ারে, এদের প্রতি আমি সম্পূর্ণ সম্মান রেখে বলতেছি, ওনাদের কত সমস্যা। মানে চেয়ার যদি এমন ভাবে আমরা করি, তাহলে তো পুরো মসজিদে চেয়ার ভরে যাবে। কারণ প্রত্যেকের কিছু না কিছু কি আছে, সমস্যা আছে। কিন্তু আপনি যখন মসজিদে আসবেন, আপনি মনে করবেন যে আমি আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর দাসত্বকে আমি বহিঃপ্রকাশ জানান দিব। আমি কি করে আমার কপালটা মাটিতে লাগাই, মাটিতে ঠেকাই। এটা নামাজের হাকিকত, এটা নামাজের বাস্তবতা, যে তাওয়াজু আর বিনয় সেটার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। আর এরকম নামাজের যে একটা রূহ, নামাজের যে একটা আত্মা, নামাজের একটা রূহ আছে, নামাজের রূহ বিরোধী হলো আমি নামাজের মধ্যে এরকম দাঁড়িয়ে থাকলাম, তাহলে আমি আমার কপালটাও কি দিতে পারলাম না, মাটিতে দিতে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যদি ডাক্তারি কোনো ইয়ে না থাকে, যে আমার যদি সিজদা করা হয় তাহলে আমার রূপ বিনোদ কি হবে, রূপ বাড়িয়ে যাবে। রূপ কি হবে, বাড়িয়ে যাবে, আমি সুস্থ হব না। আমার এই ডাক্তার এমআরআই করে বলেছে, আপনি যদি রূপ এবং রুকু করেন, সিজদা করেন, আপনার এখানে রোগে টান খাবে, আপনার ব্যথা কি হবে, বাড়বে। তখন তো আপনার ডাক্তারের আপনার যেটা ইনফরমেশন, যেটা তথ্য যেটা আছে, তার যে হেদায়েত আছে, এটা মানতে হবে। বাকি আমাদের ডায়াগ্রাম দেখেছেন, ডাক্তার হইতে হবে এক্সাইটমেন্টের,
আপনি ডাক্তার যদি ইসলাম বিরোধী না, আলহামদুলিল্লাহ এমন কম। ফিজিক্যাল মেডিসিনের, অর্থোপেডিক্সের মেলা ডাক্তার আছে, আমারও পরিচিত আছে, লেভেলের ডাক্তার, বড় হাসপাতাল ডাক্তার, ইসলাম প্রিয়, ইসলাম মাইন্ডেড অনেক ডাক্তার আমাদের দেশে আছে আলহামদুলিল্লাহ। আপনি ডাক্তারে যাবেন, ফিজিক্যাল মেডিসিনের, অর্থোপেডিক্সের ডাক্তারে যাবেন, আপনার ওইরকম দেখে যাবেন ইসলাম প্রিয়, মুসলমান প্রিয়, যে ইসলাম সম্পর্কে জানে বুঝে, উনি সর্বোচ্চ চেষ্টা করবেন আমাকে যেন ইসলামী হুকুম অনুযায়ী যেন চলতে পারে। এরপরে যদি তিনি বলেন যে না, আপনি যদি এরকম রুকুর সিজদা দিয়ে নামাজ পড়েন, দাঁড়িয়ে নামাজ পড়েন, আপনার সমস্যা আমি দেখছি আরো বৃদ্ধি হবে, আপনি সুস্থ হতে পারবেন না, আপনার অসুবিধা হবে, তখন তো আপনি মাজুর হিসাবে আপনি কি করতে পারেন? বসে নামাজ পড়তে পারেন। বাকি এই ক্ষেত্রে আমাদের ফুকাহায়ে সাজেশন যেটা দিয়েছে সেটা হলো আপনি বসবেন কোথায়? জমিনে। এমনকি জমিনে বসার পর যদি আপনি পারেন না পাটা ঘুরে রাখতে, আপনি প্রথমে পাটা কি করেন? কিবলামুখী রাখেন, তাও ঠিক আছে। হ্যাঁ, জমিনে বসা যেমন আপনার জন্য উত্তম, এই অবস্থায় যদি যেহেতু আপনি রুকু করতে পারেন না, সিজদা করতে পারেন না, আপনার জন্য চেয়ারে বসাও জায়েজ আছে, উত্তম না, কি আছে বলেন? জায়েজ আছে। আর যে ব্যক্তি জমিনে বসার সমস্যা, কিছুক্ষণ বসতে পারেন না, নামাজে 10 মিনিট লাগবে, তাহলে আপনার জন্য চেয়ারে বসা জায়েজ। এখন চেয়ারটা রাখবেন কোথায়? চেয়ারটা কোথায় রাখবেন? এখন সমস্যা হলো, আপনি যদি কি করেন, চেয়ারটার পিছনের দুই খোঁটা, ওইটাকে যদি আপনি রাখেন পিছনে, আর সামনের দুই খোঁটা যদি কাতারের সমান যদি রাখেন, তাহলে পিছনে যিনি থাকবেন উনি কিন্তু কি করতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না। এই জন্য পরিষ্কার ফতোয়া হলো, আপনি আপনার চেয়ারের যে খোঁটা যেটা আছে পিছনের, ওটাকে আপনি কাতারে সোজা রাখবেন। ওটাকে কি কাতারে সোজা রাখবেন। কাতারে সোজা থাকলে আপনার কাঁধটা থাকবে কার সাথে? মুসল্লির সাথে। কাঁধ বরাবর হওয়া হাদিসে আছে, কাঁধ বরাবর দাঁড়ানো এটা হাদিসে আছে। আপনি যে বসলেন, আপনি যদি কি করেন, পিছনে এই করেন, তাহলে তো আপনি কি করতে পারবেন না, আপনার কাঁধ তো বরাবর হইল না। এই জন্য আপনি চেয়ারটা রাখবেন সফের সাথে, যাতে করে কাঁধ বরাবর হয়। এবং সবচেয়ে বড় কথা, পিছনের যিনি মুসল্লি আছেন এখানে নামাজ পড়তে পারবে না, তার সমস্যা হবে। এই জায়গায় কাতার ফাঁকা রাখা এটা মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি কাতার ফাঁকা রাখতে হবে আপনার জন্য। এবার যদি 5-7 জন হয়, পুরো মসজিদের মধ্যে কি অবস্থা হবে? যে জায়গায় ফাঁকা থাকে ওই জায়গায় শয়তান আসে। এই জন্য দারুল উলুম দেওবন্দের ফতোয়া পরিষ্কার যে আপনি চেয়ার যদি এখানে তো রাখতেই হয়, সাইডে রাখেন, এবং চেয়ারটা একবারে সফের কি হবে? বরাবর হবে। সব থেকে কি না আলাদা না, অতিরিক্ত বাড়তি পিছনে রাখা যাবে না। ক্লিয়ারলি মাসালা যেটা হবে, একটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি, যে অনেক সময় আমরা নিজেরা মাসালা নিয়ে দ্বন্দ্বের মধ্যে পড়ি। দ্বিধা দ্বন্দ্বে যখন পড়বেন, আল্লাহ বলেছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি জানো না, যারা জানে তাদের জিজ্ঞেস করো। কারণ আপনি যদি এসে ইমাম সাহেবের সাথে তর্ক লেগে যান, আপনি যদি এসে অন্য জানলেওয়ালা তার সাথে তর্ক করেন, আপনি জানেন না, আপনি আপনার কথা হলো আল্লাহর হুকুম হলো, আপনি বলবেন যে হুজুর বিষয়টা কি, আমার হয়তো আমার ভুল হতে পারে, আমার জানা ভুল হতে পারে, এটা কেমন? অনেকে আছে উল্টা বোঝায়, ইমাম সাহেব বোঝায়, ইমাম সাহেব হয়েছে উত্তর এসে বলতেছে ইমাম সাহেব উল্টা বোঝায়। আপনাকে জানেন, হ্যাঁ, বড় বড় আলেমের এই ধরনের কথাবার্তা বলা ঠিক না। এই কথাবার্তা ইমাম যার পিছনে নামাজ পড়তেছেন, দিনের সবচেয়ে বড় জিনিস নামাজ, তার পিছনে একটা নামাজ পড়েন, তার সম্মান বজায় রেখে কথা বলতে হবে। এখানে এসে এলেম দেখানো যাবে না। অনেকে আছে কিন্তু আপনারা মাইন্ড করবেন না, 1000-1-2 জন এরকম আছে। এই ইমামের কাছে একবার যায়, আরেক মসজিদের ইমামের কাছে যায়, আরেক মসজিদের খতিবের কাছে যায়, এরকম বিভিন্ন জায়গায় ঘুরে আর প্রশ্ন করে, এগুলা বিব্রত করার জন্য, আর ওনার এলেম কেমন আছে টেস্ট করার জন্য। কথা বলছে, এগুলো করবেন না। কেউ যদি আপনার আওয়াম মানুষ, আপনি আলেম না, অপ্রয়োজনীয় আপনার তাকে টেস্ট করা, আপনি কেন কি করবেন? তাকে টেস্ট করবেন, তাকে খুঁচাবেন কেন? এগুলো জিজ্ঞাসা করা ওই সময় যখন আপনার জানার প্রয়োজন, আপনি জানার প্রয়োজন, তখন আপনি এলেম হাসিল করার জন্য বিনয়ী হইয়া আশ্চর্য হুজুর এই মাসালাটা কেমন? হুজুর তো এরকম না যে পৃথিবীর সমস্ত মাসালা তার মুখস্থ। উনি বলবেন, যদি জানা থাকে, জানা না থাকে বলবেন যে আমি কিতাব থেকে বলবো, বা এই মাসালাটা জটিল মাসালা, আমার জানা নাই, আমার বড় মুফতি সাহেব আছে, বড় আলেম আছে, তার সাথে আমি আলোচনা করে বলবো। এখনই বলে দিন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, চারজন ইমামের একজন বড় ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যক্তি আসছে অনেক দূর থেকে। কথা শুনেন,
ইমাম মালিক অনেক বড়, ইমাম মালিক রহমাতুল্লাহ কাছে অনেক দূর থেকে আসছে, আসে জিজ্ঞাসা করতেছে যে আমার এই মাসালা এই মাসালা এই মাসালা, অনেকগুলো মাসালার উত্তর দেন নাই, এখন আমার জানা নাই, এখন দিতে পারবো না। ইমাম মালিক বলতেছে এই মাসালার উত্তর আমি তো অনেক দূর থেকে আসছি, তবে আমি তো তোমার ডাকি নিয়ে আসার জন্য আমার এখন জানা নাই, এটা জেনে তোমাকে বলতে হবে। তো ইমাম সাহেব যদি বলে আমার জানা নাই, এটা ওনার জন্য কোনো লজ্জার বিষয় না। মুফতি সাহেব যদি আমার তোলাই মাসালা আমাকে জিজ্ঞাসা করে, আমি বলি যে ভাই এই মাসালাটা আমাকে দেখে বলতে হবে, মুখস্থ দেয় না, বুঝছেন কথা? লাখ লাখ মাসলা আছে। আমাদের পারম্পরিক সাহেব আমাদের শেখুল হাদিস স্যার মুফতি সাহেব, ওনাকে জিজ্ঞাসা করা হতো, উনি বলতেন যে ভাই আমি তো মাসালা में इस्तेहज़ार नहीं है, मैं देख के बताऊंगा ना। অত সময় বলতে ভাই তুমি জারুল ইফতার চলে যাও, ইফতার বিভাগে যে জিজ্ঞাসা করো এখন এই অবস্থায় আমার মাসালাটা কি নেই মনে নাই। ইমাম মালিক উনি বলতেছেন ভাই তুমি আমাকে যত জিজ্ঞাসা করছো সবগুলোর উত্তর আমার কি নেই, জানা নাই, আমাকে সময় দাও, আমি সময় নিয়ে বলবো। 6 মাস পরে হতে পারবো, এক মাসালায় 6 মাস থাকতে পারে, 6 মাস। আমরা যখন হাটাজারি মাদ্রাসায় মুফতি হওয়ার জন্য ফতোয়া বিভাগে আমরা 2 বছর পড়েছি, 2 বছর আলাদা। তো ওই সময় আমাদের বড় মুফতি সাহেব ওনার কাছে অনেক মাসালা আসতো, তুমি বলতেন যে এই মাসালাটা আমার কোনো সমাধান হচ্ছে না, হল হচ্ছে না, আপনারা মুফতি অন্যান্য মুফতি থেকে জিজ্ঞাসা করে এটা আমল করে নেন। আমার যদি এখন ক্লিয়ার হচ্ছে না, এই মাসালার দলিল টলিল যা আছে সবগুলো বিষয় আমার যখন ক্লিয়ার হবে তখন আমি বলতে পারবো। এখন আপনি যদি এত জরুরি হয়, অন্যান্য সদস্য আছে তাদের থেকে জিজ্ঞাসা করে আপনি আমল করতে পারেন। এটা হলো তাকওয়া, এটা হলো তাকওয়া। তো ওলামায়ে কেরামের পিছে যদি আপনি লেগে যান, তর্ক করেন, এটা ঠিক না। এই কোনো জিনিস আপনার জানা একটা, আপনি বই পড়ছেন বাংলা 1-2 জানা, আর এরা পড়ছে 18 বছর 20 বছর। 18 বছর 20 বছর কি ঘোড়ার কাজ করছে নাকি? পত্রিকার, হ্যাঁ পত্রিকা একটা লইয়া আসছে। এই জন্য ভাই বিষয়গুলো মানে দিনই বিষয় নিয়ে দরকার কিনা, দিনই বিষয় আমলের বিষয়টা জানার বিষয়, এটা নিয়ে কিনা তর্ক করবো না, এটা নিয়ে আমরা সমাধানের চেষ্টা করব। এবং বিশেষ করে আমি অনুরোধ করবো সবাইকে যে মসজিদে যত চেয়ার কম ব্যবহার করা যায় তত ভালো। আপনার ইসলামিক ফাউন্ডেশনের একটা কথা কিছুদিন আগে, কয়েক বছর আগে ছাপছিল ইসলাম ফাউন্ডেশনের, এবারে ক্লিয়ার সব বলা আছে ওখানে। আপনারা যদি বিস্তারিত চান তাহলে আগে অন্য সময় ইনশাআল্লাহ, আজকে বৃষ্টি আমার বোতলে সব বলছে একটা শেষ করতে হবে, এই 2 মিনিট আছে না। বিস্তারিত যদি জানতে চান এই মাসালা, শেখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী বর্তমান বিশ্বের শ্রেষ্ঠতম ফকিহ, উনি একটি বইও লিখেছেন চেয়ারের মাসালার উপরে, দলিল সমৃদ্ধ 120 পৃষ্ঠার উপরে এই মাসালার উপরে। ওখানে সম্পূর্ণ বিস্তারিত ডিটেইলস সব বিবরণ, দলিল, কোরআন, হাদিস, ফিকহ সব দিয়ে উনি বিস্তারিত লিখেছেন কোন অবস্থায় চেয়ারে নামাজ পড়া জায়েজ আছে। তিনি এখানে যে আবেদনটা করেছেন সবার কাছে, সে আবেদনটা একটু আগে আমি বলেছি যে আমরা চেষ্টা করা, সর্বোচ্চ চেষ্টা করা যাতে চেয়ারে বসতে না হয়। তবে যদি আমার চেয়ারে বসাই লাগে তাহলে আমি চেয়ারে বসবো, আমি যেভাবে বলেছি একটু আগে ওরকম কাতারের সোজা থাকবো, কাতার থেকে আলাদা করবো না। এই বিষয়ে আমি মনে করি আর তর্ক না করেই বলো, এটাই মাসালা। আর আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলবো, সে বিষয়টা হলো যে মাসলা মাসাইলের বিষয় কিন্তু 4 মাযহাব আছে। শুনে এক কথা, 4 মাযহাবের মধ্যে আমাদের দেশের মধ্যে হানাফি মাযহাব চলে। কি মাযহাব? হানাফি মাযহাব চলে আমাদের দেশে না, পৃথিবীর মুসলমানদের 2/3 হানাফি। হানাফি মাযহাবের মধ্যে যে আমল আছে, হানাফি মাযহাবে যে ফতোয়া আছে ওই আমরা দিই। আর এই যে মাসালা বললাম, এই মাসালাতে কোনো অন্য মাযহাবের মধ্যে কোনো স্থান নাই, অন্য মাযহাবের মধ্যে ওরকমই ফতোয়া। তা আমরা হানাফি মাযহাবের অনুযায়ী আমরা ফতোয়া দিয়ে থাকি এবং হানাফি মাযহাব আমরা মানি, ফলো করি সব ক্ষেত্রে। এখন একটা ফেতনা শুরু হয়েছে কিছুদিন যাবত, আমাকেও বলেছে কেউ অনেকগুলো বললে তো অনেক সময় হবে, কারণ মহিলাদের নামাজ নাকি আলাদা। নামাজের পদ্ধতি সুন্নতের পদ্ধতি, মহিলাদের নামাজ আলাদা, মানে মহিলার নামাজ আলাদা, মানে মহিলাদের নামাজ আলাদা। আমরা অনেক দিন থেকে বলে আসতেছি, কিন্তু এই ব্যাপার বলে যে মহিলাদের নামাজে আর পুরুষের নামাজে যে একটা পার্থক্যের কথা আমরা দীর্ঘদিন যাবত বলে আসছি, যে মহিলারা একটু জড়সড় হয়ে দাঁড়াবে, মহিলারা আপনার রুকু যে করবে একবারে লেভেল রুকু করবে না, মহিলারা যখন সিজদার মধ্যে যাবে তখন শরীরটা বিছাইয়ে দিবে, হাতটা বিছাইয়ে রাখবে। উনি বলে যে এই আলাদা যে নামাজটা, এই আলাদা নামাজটা সে মানে না। বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমাকে যেমন নামাজ পড়তে দেখেছো ওইরকমই নামাজ পড়ো। তো রাসূল তো বলেছেন সবাইকে, এখানে পুরুষও আছে, কেউ আছে, মহিলাও আছে। এই জন্য মহিলারা নামাজ পড়বে ডাইরেক্ট কাদের মতো, ছেলেদের মতো।
এই একটা প্রবণতা দেখা যাইতেছে এবং এটাকে খুব বেশি চাউট করার আপনার চেষ্টা চলতেছে অনেক জায়গায়। যেগুলো বলে বিভিন্ন বই দেয়, বিভিন্ন ধরনের আরবের আলমারি সাহেবের বিভিন্ন বই দেয়, তারা বাংলা অনুবাদ করে দেয়। ফতোয়া যারা আহলে হাদিসের আমাদের দেশে আছে এবং ফতোয়া ওগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। এই বিষয়ে আমি পরিষ্কার বলতে চাই, এই বিষয়ে আমাদের অনেকের জানার অভাব আছে। জানার অভাব থাকার কারণে একটা হাদিসের ভুল ব্যাখ্যা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ ছিলেন না মহিলা ছিলেন? পুরুষ। কথা বলেন না? উনি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখেছো তোমরা ওইরকম নামাজ পড়ো। এটা শুধু পুরুষদেরকে বলেছেন। দুইজন মহিলা নামাজ পড়তেছিল, সিজদার মধ্যে তারা কি একবারে পুরুষের মতো সিজদা করতেছে। আবু দাউদ শরীফের মধ্যে মারাসিবুল ইমাম আবি দাউদ, একবারে আবু দাউদ শরীফের শেষের দিকে ওই কিতাব আছে সুনানে আবি দাউদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখলেন যে এদের সিজদা হচ্ছে না, বললেন এই ইন্নাল মারআতা লাইসাত ফিকা রাজুল, এই সিজদার ক্ষেত্রে বেডিরা মহিলারা পুরুষের মতো নয়। ক্লিয়ারলি বলেছে তোমরা শরীরের কিছু অংশ জমিনের সাথে মিশাইয়া দাও। বুঝলেন নাই? শরীরের কিছু অংশ জমিনের সাথে কি বুকটা বলছে, বুক মিশাইতে বলছে। বুক মিশাইতে বললে হাতও তো মিশাইতে হবে। এটা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল চার মাযহাবে সব মাযহাবে বলা আছে এটা। এবং এরা কোথেকে যে পাইলো এরা, আমি তো আশ্চর্য হয়ে গেছি। এই সমস্ত ফিতনাও কিছু ভিতরে ভিতরে চলতেছে। এই জন্য আমরা এই বিভ্রান্ত হবো না। যে আমল চলে আসছে এতদিন যাব, মনে রাখবো ওই আমলটা কোরআন সুন্নাহ ইসলামী ফিকহ অনুসরণ করে আছে। এরকম না যে আগে ওলামা কেন ছিলেন না, আগে ওলামা কেন জানতেন না, এই দেশে কোনো আলেম ছিলেন না এমন নাকি? এগুলো নতুন নতুন কোনো ফিতনা, নতুন নতুন কোনো মাসালা দাঁড় করাবো না। এগুলো আগে যেমন ছিল ওটা ঠিক ছিল, এখনো ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন।